তুমি কি এখনো অজুহাত দিচ্ছ? তুমি কি মনে করো তোমার হাতে অনেক সময় আছে? আজ যারা সফল তারা তোমার মতো ঘুমিয়ে দিন কাটায়নি। 2026 সাল শুরু হয়ে গেছে, আর তুমি এখনো আগের জায়গাতেই দাঁড়িয়ে আছো। জেগে উঠো, তোমার ভিতরের সেই মানুষটিকে জাগিয়ে তোলো যে একদিন অনেক বড় হওয়ার স্বপ্ন দেখেছিল। প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করো, আজ আমি যা করছি তা কি আমাকে আমার স্বপ্নের দিকে নিয়ে যাচ্ছে? যদি উত্তর না হয়, তবে আজই নিজেকে বদলে ফেলার সময়। সময় কারো জন্য অপেক্ষা করে না, ঘড়ির কাঁটা কারো জন্য থেমে থাকে না। তুমি যখন ঘুমাচ্ছ তখন কেউ না কেউ কঠোর পরিশ্রম করছে। তুমি যখন ফোন স্ক্রল করে সময় নষ্ট করছো, তখন কেউ বই পড়ে বা কাজ শিখে নিজেকে তোমার চেয়ে কয়েক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে। জীবন কোনো রেস নয় ঠিকই, কিন্তু জীবনটা হলো নিজেকে প্রতিনিয়ত ছাড়িয়ে যাওয়ার যুদ্ধ। গত বছরের তুমি আর আজকের তুমির মধ্যে কোনো পার্থক্য না, তবে তুমি পিছিয়ে পড়েছ। আমাদের সবথেকে বড় শত্রু হলো আমাদের আলস্য। এই আলস্য আমাদের ভিতরে একটি মিথ্যা সান্ত্বনা দেয় যে কাল থেকে শুরু করব। কিন্তু মনে রেখো, সেই কাল কখনো আসে না। যারা সফল হয়েছে তারা কখনো সঠিক সময়ের জন্য অপেক্ষা করেনি। তারা যখনই শুরু করতে মন চেয়েছে তারা তখনই সেটা শুরু করে দিয়েছে, আর সেটাকেই তারা সঠিক সময় হিসেবে মনে করে। তোমার চারপাশের মানুষ তোমাকে নিয়ে কি ভাবছে তা নিয়ে চিন্তা করা বন্ধ করো। লোকে তোমাকে নিয়ে হাসাহাসি করলে করুক, তোমার সমালোচনা করলে তোমাকে পাগল বললে বলুক, এটাই স্বাভাবিক। পৃথিবীর ইতিহাসে যতজন বড় মানুষ এসেছেন তাদের সবাইকে শুরুতে বাধার সম্মুখীন হতে হয়েছে। তোমার ব্যর্থতাকে কখনো ভয় পেও না। ব্যর্থতা মানেই সব শেষ নয়, বরং ব্যর্থতা হলো নতুন করে শুরু করার মাধ্যম, আরও অভিজ্ঞতার সাথে শুরু করার একটি অন্যতম মাধ্যম। তুমি যতবার পড়ে যাবে আবার তোমাকে উঠে দাঁড়াতে হবে। জীবন তোমাকে আঘাত করবে, তোমাকে মাটিতে মিশিয়ে দিতে চাইবে, কিন্তু তোমাকে তোমার কাজ দ্বারাই আবার উঠে দাঁড়াতে হবে। উঠে দাঁড়ানোর মানসিকতা তোমার মধ্যে রাখতে হবে। তুমি হার মানার জন্য এই পৃথিবীতে আসোনি। বাবা মায়ের কথা একবার ভেবে দেখেছো? তারা তোমার জন্য কত কিছু বিসর্জন দিয়েছে। তাদের সেই হাসি মুখটা দেখার জন্য হলেও তোমাকে সফল হতে হবে। তাদের সেই স্বপ্নের বোঝাটা তোমার কাঁধেই নিতে হবে। আর তুমি কি এখন অলস হয়ে বসে থাকবে? না, তোমাকে লড়তে হবে। আজ থেকে নিজের জন্য একটা রুটিন তৈরি করো। সেই রুটিনকে নিজের জীবনের চেয়েও বেশি গুরুত্ব দাও। যখন তোমার মন বলবে যে তুমি আর পারছো না, তখন নিজেকে মনে করিয়ে দাও যে কেন তুমি শুরু করেছিলে। সফল হওয়ার রাস্তা কখনোই মসৃণ হয় না। এখানে অনেক পাহাড় পাথর থাকবে, অনেক চড়াই উতরাই থাকবে, কিন্তু তুমি যদি ধৈর্য ধরতে পারো, এগিয়ে নিতে পারো নিজেকে, তবেই চূড়ায় পৌঁছাতে পারবে তুমি। সেখান থেকে তোমাকে আর কেউ আটকাতে পারবে না। তোমার মনকে নিয়ন্ত্রণ করতে শিখো। সবসময় মন আরাম চাইবে, সহজ পথ খুঁজবে, কিন্তু বড় কিছু অর্জন করতে হলে তোমাকে কঠিন পথই বেছে নিতে হবে। কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে। আরামদায়ক বিছানা আর ফোনের রঙিন জগৎ তোমাকে সাময়িক আনন্দ দিলেও দীর্ঘমেয়াদী আফসোস ছাড়া আর কিছুই দেয় না। তুমি যদি আজ ঘাম না জড়াও, তবে ভবিষ্যৎ তোমাকে চোখের জল ঝরাতে হবে। সিদ্ধান্ত তোমার। তুমি কি ভিড়ের মধ্যে হারিয়ে যেতে চাও, নাকি ভিড়কে নেতৃত্ব দিতে চাও? তোমার ভিতরে এক অসীম শক্তি লুকিয়ে আছে। সেই শক্তিকে চিনতে শিখো। তোমার মেধা, তোমার শ্রম, তোমার একাগ্রতা যদি একসাথে কাজ করে, তবে অসম্ভব শব্দটা তোমার অভিধান থেকে মুছে যাবে একেবারে। ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করো। প্রতিদিন অন্তত 1% হলেও নিজেকে উন্নত করো। 1 বছর পর দেখবে তুমি নিজেকে কতটা উঁচুতে নিয়ে গেছো। মনে রেখো, তোমার আজকের ত্যাগটি তোমার আগামী দিনের পরিচয় তৈরি করে দিবে। জীবন মানেই যুদ্ধ, আর এই যুদ্ধ জয়ী হতে গেলে তোমাকে তলোয়ার নয়, বরং তোমার ইচ্ছা শক্তিকে ধারালো করতে হবে।
নিজেকে কখনো অন্যদের সাথে তুলনা করো না। তোমার লড়াই তোমার ভিতর নিজের সাথে। তুমি গতকাল যা ছিলে তার চেয়ে আজ কতটুকু ভালো হওয়ার চেষ্টা করো। নিজের কাজে সৎ থাকো। ফাঁকি দিলে তুমি নিজেই নিজেকে ধোঁকা দিচ্ছ। পৃথিবীর ফলাফল দেখে, প্রচেষ্টা নয়। তাই ফলাফল অর্জনের জন্য সর্বস্ব দিয়ে কাজ করো, চেষ্টা করে যাও। যখন চারপাশ অন্ধকার মনে হবে তখন নিজের ভেতরের আলোটাকে জ্বেলে উঠতে দাও। বিশ্বাস রাখো যে অন্ধকার যত গভীর হয় ভোরের আলো তত কাছাকাছি চলে আসে। 2026 সালটা তোমার অর্জনের বছর হোক। এই বছরটা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো বদলে যাক। যারা তোমাকে অবহেলা করেছিল, যারা বলেছিল তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, তাদের মুখে কুলুপ এঁটে দেওয়ার একমাত্র সময় এখনই। একমাত্র তাদের উপায় হলো সফলতা। কমফোর্ট জোন থেকে বের হয়ে কাজ শুরু করে দাও। তোমার সফলতা যেন চিৎকার করে বিশ্বকে জানিয়ে দেয় যে তুমি হার মানার জন্য এই পৃথিবীতে আসোনি। আজকের পর থেকে কোনো অজুহাত দিবে না, আর কোনো কালকের জন্য ফেলে রাখা চলবে না। যা করার আজই করতে হবে, এখনই শুরু করতে হবে। নিজের ওপর বিশ্বাস হারিও না। এই পৃথিবীর সৃষ্টিকর্তা আমাদের প্রত্যেককে কোনো না কোনো বিশেষ প্রতিভা দিয়েছে। সেই প্রতিভাকে কাজে লাগানোর দায়িত্ব তোমার। অলসতা ছুঁয়ে ফেলো, নিজের মর্যাদা নিজেই তৈরি করো। বিজয় তোমারই হবে। শুধু থেমে যেও না, চলতে থাকো, লড়তে থাকো। একদিন তুমি যখন পেছনে ফিরে তাকাবে তখন দেখবে তোমার কালকের সেই পরিশ্রমের জন্য আজ তুমি নিজেকে গর্ববোধ করতে পারছো। যেন বলতে পারো, আমি চেষ্টা করেছিলাম এবং আমি তা করতে পেরেছি। আজকের এই প্রতিভা যেন কালকে ভুলে না যাও। মনে রেখো, লড়াইটা লম্বা কিন্তু শেষটা খুব সুন্দর। তুমি পারবে কারণ তোমার ভেতরে সেই জেদ আছে। তুমি পারবে কারণ তোমার লক্ষ্য স্থির ছিল। নিজেকে প্রস্তুত করো এক নতুন যুদ্ধের জন্য, যে যুদ্ধের শেষ হবে তোমার বিজয়ের মাধ্যমে। আজকের এই কথাগুলো যদি তোমার রক্ত গরম করে থাকে তাহলে এখনই কাজে নেমে পড়ো। নিজেকে প্রমাণ করার সময় এখনই। যারা তোমার ওপর আস্থা রেখেছিল তাদের নিরাশ করো না। এই নতুন পথ চলায় নিজেকে কখনো উৎসর্গ করে দাও। সফল হওয়ার তৃষ্ণা যেন তোমার চোখে মুখে সব সময় থাকে। আমাদের এই পথ চলায় আমাদের সাথেই থাকো। ধন্যবাদ। আজকের পর থেকে তুমি এক নতুন মানুষ। বিজয় তোমার সুনিশ্চিত। আজকের এই কথাগুলো যদি তোমার মনের সামান্যতম আশার আলো জ্বালিয়ে থাকে, যদি তোমার মনে হয় যে আজ থেকে তুমি 1 বছর পর নতুন রাস্তা খুঁজে পাবে, নতুন যুদ্ধের জন্য প্রস্তুত হবে, তাহলে এখনই এই ভিডিওটিতে একটি লাইক দাও। আর একটি লাইক তোমাদের পরিশ্রমকে আরও বেশি সামর্থক করবে। আর শোনো, তুমি একা নও। তোমার মতো হাজারো লড়াকু মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিতে ভিডিওটি তোমার বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করো। হয়তো তোমার একটি শেয়ার কারো চিনিয়ে পড়া জীবনকে নতুনভাবে জাগিয়ে তুলতে পারে। এখন তোমার কাছে আমার একটা প্রশ্ন, তুমি কি আজ থেকে নিজের আলস্যকে বিদায় জানাতে প্রস্তুত? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে এখনই কমেন্টে গিয়ে শপথ করো এবং লিখো, আমি পারবই। তোমার একটি কমেন্ট তোমাকে তোমার লক্ষ্যের দিকে আরও এক ধাপ এগিয়ে দিবে। ভবিষ্যতে নিজেকে আরও শক্তিশালী হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। এবং আমাদের এই পরিবারে যুক্ত হতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।